আমরা ইংরেজি শব্দ ব্যবহার করতে মাঝে মাঝেই বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়ি। কোন শব্দটি কখন হবে, অর্থ প্রায় একই থাকে। আমি আজ মাত্র দুটি শব্দ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রেন্ট এবং লেট। এই রেন্ট এবং লেট এই শব্দ দুটি আমরা কখন ব্যবহার করি? এই দুটি শব্দের অর্থ হইল ভাড়া অর্থে ব্যবহার করা হয়। তো আমরা যদি বলি আই রেন্ট দ্য হাউস ফ্রম মিস্টার হাসান, আই রেন্ট দ্য হাউস, রেন্ট দ্য হাউস ফ্রম মিস্টার হাসান, অর্থাৎ আমি এই বাড়িটি মিস্টার হাসানের কাছে ভাড়া নিলাম। এখানে আমার ভাড়া নেওয়া এবং মিস্টার হাসানের ভাড়া দেওয়া এই দুটি একসাথে যুক্ত আছে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে যে ভাড়া নির্ধারিত হয় সেই ক্ষেত্রে আমরা রেন্ট ব্যবহার করব। এরপর লেট কখন ব্যবহার করব? লেট লেট ব্যবহার করব যেমন এটা শুধু মালিক পক্ষই ভাড়া দিতে পারে এমন অর্থে। যেমন মাই ফাদার লেট মি ইউজ হিজ কার, মাই ফাদার লেট মি ইউজ হিজ কার, মাই ফাদার লেট অনুমতি দেওয়া, লেট মি আমাকে অনুমতি দিল ইউজ হিজ কার, ইউজ হিজ কার। এই অনুমতি দেওয়া এই শব্দটাও ভাড়া অর্থে ব্যবহার হয়, অর্থাৎ অনুমতি পাওয়া। মাই ফাদার লেট মি ইউজ হিজ কার, আমার বাবা আমাকে তার গাড়িটি ব্যবহার করার অনুমতি দেয়। এরকম অর্থে যেটা মালিক, লেট কেবল মালিক প্রসঙ্গে ব্যবহৃত হয়। মালিক প্রসঙ্গে ওনার যিনি তার প্রসঙ্গেই আমরা লেট ব্যবহার করতে পারি ভাড়া অর্থে। এবং যেটা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একই সাথে থাকে সেখানে ভাড়া অর্থে আমরা রেন্ট ব্যবহার করি। এরপর আমি আরো দুটি শব্দ নিয়ে আলোচনা করছি। সেটি হলো লিসেন এবং হেয়ার। LISTEN, লিসেন এটাও শুনতে পাওয়া, HEAR, হেয়ার অর্থ শুনতে পাওয়া। আচ্ছা, এখন আমরা কখন কোনটা ব্যবহার করব? লিসেন হলো মনোযোগ সহকারে কোনো কিছু শুনতে থাকা। আই এম লিসেনিং টু সুইট সং, টু হিজ সুইট সং। আই এম লিসেনিং টু হিজ সুইট সং, সুইটস আমি তার মধুর গান শুনছি। এখন এখানে আমরা যখন কোনো গান শুনি, মনোযোগ সহকারে শুনি, আমরা যখন কোনো লেখাপড়ায় কোনো ক্লাসে থাকি তখন মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো শুনি। তো এরকম মনোযোগ সহকারে কোনো কিছু শুনতে থাকা, এই অর্থে আমরা লিসেন শব্দটা ব্যবহার করব। আর হেয়ার শব্দটা একটা সাদামাটা ভাবে কোনো কিছু শ্রবণ করা বোঝায়। হেয়ার সাদামাটা, আই হেয়ার্ড এ নয়েজ, আই হেয়ার্ড এ নয়েজ, HEARD এ নয়েজ, NOISE, আই হেয়ার্ড এ নয়েজ। আমি একটা গোলমাল শুনলাম অথবা একটা এলোমেলো শব্দ শুনলাম, এটাই হলো হেয়ার। হেয়ার শব্দটা বসে সাদামাটা ভাবে কোনো কিছু শ্রবণ করার অর্থে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।